my lovely viewers, hope you all are doing absolutely fine. Please ignore my background. Jayok, welcome back to my channel. আমি সুকন্যা আর এই চ্যানেলে জেনারেলি আমি লাইফস্টাইল ব্লগ, জুম্বা, ডান্স অ্যান্ড হেলদি ফুড রিলেটেড কন্টেন্ট পোস্ট করে থাকি। নিউ ইয়ার হতে আর মাত্র কটা দিন বাকি। লাস্টের দিনগুলো কেমনভাবে কাটাচ্ছি এবং কীভাবে নিউ ইয়ারের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছি, একটু একটু করে কয়েকটা হেলদি হ্যাবিট অ্যাড করছি, সেগুলোই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজকের লাঞ্চের জন্য আমি চুজ করেছি একটা হেলদি অপশন, বানাচ্ছি চিকেন স্টু। তো এখানে অয়েলটা গরম হতেই এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর অ্যাড করলাম চিকেন লেগ পিস। কিছুক্ষণ ধরে ভাজার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভেজিসগুলো। এখানে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম, বেবিকর্ন, অনিয়ন, পটেটো, জুকিনি, মাশরুম, মানে যত ভেজিস বাড়িতে ছিল সব অ্যাড করে দিয়েছি। তারপর একটু হলুদ, ব্ল্যাক পেপার, কোরিয়েন্ডার পাউডার, সল্ট এগুলো অ্যাড করে কিছুক্ষণ কষে অ্যাড করলাম জল। তারপর প্রেশার কুকার বন্ধ করে 3টে সিটি মারতে রেখে দিলাম। তো চলুন এই ফাঁকে আমার একটু অফিসের কাজও আমি সেরে নিই। ওয়ার্ক ফ্রম হোম চলার জন্য পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ মাঝে মাঝে মিক্স হয়ে যায় ঠিকই, কিন্তু 10 to 7 অফিস ওয়ার্ক ইজ দ্য প্রায়োরিটি। সকালে 6টা থেকে 10টা আর সন্ধ্যাবেলা 7 to 11 PM ইজ মাই টাইম। এই টাইমগুলোতে আমি নিজের এক্সারসাইজ করি, ভার্চুয়াল জুম্বা ক্লাস নিই, কিছু হেলদি ডিশ বানাই, ইউটিউবের ভিডিও এডিট করি, আর তার ফাঁকে যে টাইমটা পাই সেটাতে নিজেকে প্যাম্পার করি বা জাস্ট চিল করি। ওইদিকে আমার চিকেন স্টু কিন্তু একদম রেডি, কারণ 3টে সিটি অলরেডি পড়ে গেছে। আর এখন আমি কনফিউজড বক্সের একটা ব্লগ দেখতে দেখতে লাঞ্চটা এনজয় করব। আমি এখানে চিকেন স্টুয়ের সাথে নিয়েছি একটা ব্রেড। দ্য স্টিউ ওয়াজ সুপার ইয়ামি, কিন্তু এত খেয়ে কাজ করতে বসে ভীষণ ঘুম পাচ্ছিল, তাই রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি শুরু করলাম। এনিওয়েজ লাঞ্চের পর 10 to 15 মিনিটস ওয়াক ইজ গুড ফর ডাইজেশন, তো তাই জন্য একটু হাঁটাহাঁটি করে নিই, তারপর আবার কাজে বসবো। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ্দুর উঠেছে সুন্দর। এদিকে কাজ করছি, ফোন এলো, কুরিয়ার এসেছে। মিশো থেকে একটা পার্সেল এসেছে। ডেলিভারি পার্সন যিনি বললেন তিনি নাকি একদম এসে গেছেন, কিন্তু বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। তো একটু ওয়েট করতেই দেখলাম দূরে একটা স্কুটি আমার এই লেনটাতে ঢুকছে। তো বুঝে গেলাম মিশোর পার্সেলটা এসে গেছে। পেমেন্ট हो गया था ना? Concise law of human nature and this one. So this 4 books are from Misho. Actually kot takay paoya jay, so I have ordered this 4 books. পরে পড়া যাবে, অফিসের কাজ কাটতে হবে। চলো, এখন আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে। এখন 7 PM অ্যারাউন্ড 7:30 হতে চললো। তো একটু চা স্ন্যাক্স খেতে বাইরে যাচ্ছি। আজকে আবার জিমে যাবো ভাবছি, জিমের সাবস্ক্রিপশনটা নেব, কিন্তু আমার প্রবলেম হচ্ছে নেক্সট মান্থে আমি বাড়ি চলে যাচ্ছি। 20th বা 15 থেকে 20th মধ্যে কোনো একদিন যাচ্ছি। সো নট শিওর কি এখন নেব কি নেব না, দেখা যাক একবার। তো এখন বেরোই। আমার বাড়ির সামনেই আছে একটা এখানে নিম গাছ, এখান থেকে নিম পাতা পেরে এখন আমি আজকাল খাচ্ছি। ওই দিকটা একদম হাতের কাছে মোটামুটি পাওয়া যায়। সো ওটা হচ্ছে নিম গাছ, আর তার সাথে আরেকটা কিছু গাছ আছে। এখানটা সামনে বেরোলে খুব ভাল লাগে। স্পেশালি এখন তো পাতা একটু ঝরে ঝরে যাওয়ার টাইম, কিন্তু গরমকালে এটা একদম নিচ অব্দি ঝাড় চলে আসে, হুইচ লুকস অ্যামেজিং। তো অনেকে জিজ্ঞাসা করে যে ব্যাঙ্গালোরে কীরকম মানে বাঙালিরা কীরকম থাকে, কীরকম লাগে, কিন্তু এখানে থাকলে মনে হয় ওয়েস্ট বেঙ্গলেরই কোনো একটা পার্টে আছি, কারণ চারিপাশে এত বাঙালি, এখানে রাস্তায় বেরোলেই বাংলা কথা শোনা যায়। আর খাওয়া দাওয়ারও সেরকম কোনো অসুবিধা হয় না, সব কিছু পাওয়া যায়। যদিও আমার অত ক্রেজও নেই যে আমি রোজ মাছ খেতে হবে অ্যান্ড অল, বাট হ্যাঁ এখানে সব কিছু পাওয়া যায়। তো যারা আর কি এখানে আসতে চাইছেন তাদের জন্য বলছি,
Bangalore is like a mini West Bengal. You will get everything here. কিন্তু দামটা হয়তো একটু বেশি ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু বেশি হবেই অবভিয়াসলি। প্রথম কথা তো কিছু জিনিস ওয়েস্ট বেঙ্গল থেকেই আনা হয় এগুলো, তো এক্সপোর্ট ইম্পোর্টের জন্য একটা দাম বেড়েই যায়। আর তারপর হচ্ছে এখানে সবার স্যালারি ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি, তো স্যালারি যত বেশি সব দামগুলো তো বেশি হবে, এটা তো খুব নর্মাল ব্যাপার। তো যাই হোক, বাঙালিদের জন্য আমার মনে হয় ইফ ইউ ওয়ান্ট টু লাইক মুভ টু অ্যানাদার সিটি অ্যানাদার স্টেট, সো ব্যাঙ্গালোর ইজ দ্য বেস্ট অপশন। চা নিয়ে নিচ্ছি, একটা চা একটি ইধার। এখানে চাগুলো এরকম বাটিতে দেয়, ঢেলে আর কি, মানে বাটি আর কাপ দুটোই দেয়, এরকম ঢেলে খাওয়া যায় যাতে একটু ঠান্ডা হয়ে যায় চাটা, অ্যান্ড দেন ইউ ক্যান সিপ ইট। এখানে একটা ব্রিগেড আছে, ওখানে আমি একটা সাওয়ার ডো নিতে এসেছি, কারণ আমার বাড়ির কাছে যে সুপার মার্কেটটা আছে ওখানে বোঝায় পাওয়া যায় না। সাওয়ার ডো ইজ অলওয়েজ বেটার দ্যান নর্মাল ব্রেড। এটাও একটা ব্রেড, কিন্তু হোল হুইট ব্রেড, আর ওটাকে ফার্মেন্ট করে বানানো হয়, সো ইটস মাচ হেলদিয়ার। আর এখানে একটা জিম আছে ব্রিগেডের জাস্ট ওপরে, তো ভাবছি একবার জিমেও একটু কথা বলবো আজকে, সো লেটস গো। কথা বলে এলাম, খুব ভালো প্ল্যান এদের। 1 বছরের একটা প্ল্যান আছে, 6 মান্থসের প্ল্যান আছে, যেটা খুবই ভালো। 6 মান্থসের অ্যারাউন্ড 6000, আর 1 বছরের নিলে 8000 অ্যারাউন্ড, কিন্তু এদের মান্থলি প্ল্যান হচ্ছে 2000। আর আমি নেক্সট মান্থে বাড়ি চলে যাচ্ছি যেরকম বলছিলাম, তো তাই জন্য ভাবছি এখন জয়েন করবো না, লেট মি গো হোম, ওয়ান্স আই উইল কাম ব্যাক মেবি দেন আই ক্যান জয়েন। ব্রিগেডে ঢুকে দেখলাম এখানে বিভিন্ন রকমের ব্রেড আছে, অনেক রকমের রুটি আছে, পরাঠাস আছে, কিন্তু সাওয়ার ডো ব্রেডটা নেই কিন্তু এখানে। স্বর্ণাঘ্রি, কাসুন্দি, ধোকা, বড়ি, ইউ ক্যান গেট এভরিথিং ইয়ার, সাবু, পোস্ত, চিকেন মশলা, এভরিথিং। তো আপনারা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটা দেখেন এবং হরবাবু, রামমূর্তিনগর, টিসি পাল্লিয়া এইসব এরিয়ার কাছাকাছি থাকেন, তাহলে আপনারা কিন্তু ডেফিনেটলি ব্রিগেডে আসতে পারেন যে কোনো বেঙ্গলি গ্রসারির জন্য। আর এটা চানাসান্দ্রার একদম কাছে, সো ম্যাপে সার্চ করে আপনারা দেখতেই পারবেন। এখানে আপনারা সব কিছু চানাচুর, মুড়ি, আমসত্ত্ব সব কিছু পেয়ে যাবেন। বাড়িতে এসে ডিনারের জন্য একদিকে অল্প একটু অয়েলে জিরে ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা কাবুলি ছোলা আর রাজমাটা দিয়ে দিলাম, আর একদিকে স্যালাড কেটে নিলাম। দেন মুড়ির সাথে কাবুলি ছোলা রাজমার যে মিক্সটা, স্যালাড, আম তেল আর আজকে কিনে আনা চানাচুর মিশিয়ে ডিনারে খেলাম। খেতে এত ভাল লাগছিল যে কি বলবো। ডিনারের পর আমি একটু ওয়ার্ম ওয়াটার খেয়ে নিই। তো সন্ধেবেলার পর বা রাতে টিভি দেখার সময় আমি এই ল্যাম্পটা জ্বালাই, খুব পিসফুল লাগে। এটা আমার বন্ধু অনিকা জয়িতা আমাকে পাঠিয়েছিল। যাক, ডিনারের পর ফ্রেশ হয়ে নিলাম। আমাদের যেমন একটা মর্নিং রুটিন থাকা খুব দরকার, তেমনই একটা নাইট রুটিন থাকা কিন্তু খুব দরকার। তার মধ্যে স্কিন কেয়ার ইজ ম্যান্ডেটারি। আর আমিও চেষ্টা করছি সারাদিন পর খুব টায়ার্ড থাকলেও স্কিন কেয়ারটা করেই ঘুমাতে যাব। এটাও কিন্তু নিউ ইয়ারে আমি একটা রুটিনের মধ্যে আনতে চাই, তাই এখন থেকে এটা শুরু করে দিয়েছি। ওয়ান্স মাই স্কিন কেয়ার হ্যাজ বিন ডান, আই উইল ডু সাম ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, অ্যান্ড দেন উইল গো ফর স্লিপ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। যদি কিছুও ভালো লেগে থাকে এই ব্লগে, then do like, comment, share and subscribe. Good night. Have a great sleep. Bye bye.